অতিবৃষ্টির কারণে গত বছর রঘুদেবপুর পঞ্চায়েত এলাকায় বিভিন্ন এলাকা হয়েছিল জলমগ্ন। সেই সময় মানুষের মধ্যেই দানা বেঁধেছিল ক্ষোভ। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে এলাকা জলমগ্ন হয়ে যায় বলে সেই সময় অভিযোগ করেছিল রঘুদেবপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন মানুষ। আর চলতি বছরে বৃষ্টির তেমন দেখা না পাওয়া গেলেও স্থানীয় রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন নিকাশি নালা, খাল, বিল পরিষ্কারের কাজ। জানা গেছে চলতি বর্ষায় এলাকার নিকাশি নালা, খাল, বিল দিয়ে জল যাতে স্বাভাবিকভাবে পাস করতে পারে তার জন্য এই উদ্যোগ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের। আর এই বিষয়ে রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পূর্তের সঞ্চালক শেখ জুবের আলম জানায়, রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানে জল যন্ত্রণা। বৃষ্টির সময় বর্ষাকাল এলেই জলমগ্ন হয়ে যাচ্ছে সমগ্র এলাকা। এত অঞ্চলের মানুষের কষ্টের সীমা থাকছে না। আর বিষয়টা হচ্ছে, আগে আমরা এখানে রঘুদেবপুর অঞ্চলে হতো কি, যে সমস্ত জলাগুলো ছিল, জলাজমি, সেইগুলো জলাজমিগুলো জলাধার হিসাবে ব্যবহার হতো। এখন সেই জলাজমিগুলোতে সমস্ত ফ্যাক্টরিগুলো হওয়ার ফলে সেখানে তো আর জলাধার হিসাবে রইল না। তো জলটা যাবে কোথায়? পার্শ্ববর্তী এলাকায় কি প্লাবিত করবে? এবং তার থেকেও বড় সমস্যা NH6, এই যে হাইরোডের দুই পাশে আমরা দেখেছি যে খাল থাকতো, বড় খাল, সেখান থেকে জলটা বের হয়ে যেত, সেটাও বন্ধ হয়ে গেছে। তাহলে জল যাবে কোথায়? জল তো যাবার ব্যবস্থা করতে হবে। এবার আমরা রঘুদেবপুর অঞ্চলের ছোট্ট জায়গায় বসবাস করি, রঘুদেবপুর অঞ্চলের, সেখানে আমরা শুধু যদি নিকাশিটাকে ঠিক করি, কিন্তু তবুও এই জল বের হয়ে যেতে পারবে না, আটকে যাচ্ছে জলটা। সেখানে আমাদের যেটা গ্রাম পঞ্চায়েতের প্রশাসনের পক্ষ থেকে যেটা কর্তব্য, আমরা প্রশাসনিক ভবনে আমরা মিটিং করেছি, মানুষজনকে ডেকেছি, সেখানে আধিকারিকদের ডাকা হয়েছে, ডেকে মিটিং করা হয়েছে। তা সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের এই যে ডমজুর রোড আছে, ডমজুর রোডের পার্শ্ববর্তী খালগুলোকে পরিষ্কার করছি। আমরা জেসিবি লাগিয়ে, সেটা মানুষজন দেখতে পাচ্ছে। আমরা আমাদের এন্ডে যতখানি করার আমরা করছি, কিন্তু এটাও এই সম্পূর্ণ সমাধান নয়, কারণ এই জলটাও বের হয়ে গিয়ে আবার সেটা যাবে কোথায়? তার জন্য কিন্তু আরও বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী পুলক রায় মহোদয় থেকে আরম্ভ করে আমাদের সাংসদ, আমাদের বিধায়ক, তারা, আমাদের সভাপতি যিনি আছেন আকবর সাহেব, চেয়ারম্যান সাহেব অভয় দাস, ভাইস চেয়ারম্যান সাহেব, সকলকে নিয়েও আমরা মিটিং করেছি এই বিষয়টাকে লক্ষ্য দেওয়ার জন্য। বড়ভাবে আমাদের মন্ত্রী বলেছেন যে বিষয়টা দেখবেন, সেটা আলোচনা চলছে, দেখা যাক। কিন্তু রঘুদেবপুরের আমরা নিকাশি ব্যবস্থাটা পুরোপুরি ঠিক করার চেষ্টা করছি রাস্তার ধারে। এবং মানুষজনকেও সচেতন হতে হবে। গ্রামের ভিতরে যেগুলো ছোট ছোট একেবারে ন্যাচা থাকে, সেই ছোট জল নিকাশি ব্যবস্থাটা মানুষজন ঘর বাড়ি তৈরি করছে, যথেচ্ছভাবে বুঝিয়ে দিচ্ছে। তাহলে সেখানেও তো, তার জন্যও তো কিছুটা এলাকা প্লাবিত হচ্ছে। মানুষজন সচেতন কোথায়? আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা ক্যাম্প করলাম, কর্মশালা করলাম, তারপরে আমরা সমস্ত দোকানদার ভাইদেরকে ডেকে মিটিং করলাম। রঘুদেবপুর অঞ্চলের পূর্ব রঘুদেবপুর, পশ্চিম রঘুদেবপুর, এই ঘোষাল চক, কেটোপল চত্বর, যত দোকানদার আছে আমরা তাদেরকে ডেকে মিটিং করলাম। সেখান থেকে মিটিং করে তাদেরকে পরিষ্কার করলাম, আপনারা জেলা পরিষদের জায়গায় আপনারা দোকানঘর করে আছেন, আপনারা আপনাদের সবসময় এই দোকানের নিচেটা, অর্থাৎ এই যে ন্যাচার উপরে আপনারা যে দোকানটা করেছেন জেলা পরিষদের জায়গায় লিজ নিয়ে, এই নিচেটা পরিষ্কার রাখতে হবে আপনাদেরকে, কড়া বার্তা প্রশাসনের। এবং উপরে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সেইখানে আপনারা প্লাস্টিক ফেলা থেকে আরম্ভ করে মানুষকে সচেতন করুন। চায়ের দোকানে চা খেয়েই ভাঁড়টা ঠিক জায়গায় না ফেলে সেটা রাস্তায় ফেলে দিচ্ছে। এর ফলে তো অপরিষ্কার হয়ে আস্তে আস্তে একটা ভাঁড়, কিন্তু যদি দেখা যায় একদিনে একটা চায়ের দোকানেতে যদি 200 জন মানুষ চা খায়, তাহলে 200টা ভাঁড় হয়ে গেল। তাহলে আমি মনে করছি একটা ভাঁড় আমি ফেললে তো কোনো অসুবিধা নেই। সচেতনতা মানুষের মধ্যে ফিরে না এলে প্রশাসন একা কোনোদিন কোনো কিছু করতে পারে না। সকলের সহযোগিতায় প্রশাসন চলে। আমরা চেষ্টা করছি, তবে আশা রাখছি এবারে, গতবারে আসলে বর্ষাটাও অনেক হয়েছিল, 3 বার করে প্রায় ডুবেছে। এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে, বল্লমপাতার কিছুটা এলাকায় জল জমে রয়েছে, বাকি এলাকা মোটামুটিভাবে এখনো পর্যন্ত ঠিক আছে। দেখছি আমরা আরও কাজ করার জন্য আমরা আরও মানুষকে উৎসাহী করছি, তাদেরকে সচেতন করছি, চেষ্টা চালাচ্ছি। দেখি সড়ক কর্তৃপক্ষ তো অনেকাংশে দায়ী। তার কারণ হচ্ছে এই জলাধার, যেখানে এই যে ফ্যাক্টরি হয়েছে এই রঘুদেবপুর অঞ্চলের, এই জলাধার থেকে জল, যখন জলাধার পূর্ণ কানায় কানায় পূর্ণ হয়ে যেত, যখন ফ্যাক্টরি হয়নি, সেই অতিরিক্ত জলটাও কিন্তু হাই রোডের NH6 এর জাতীয় সড়কের 2 পাশের খাল দিয়ে বের হয়ে যেত। তা আমি ধরে নিলাম ঠিক আছে, এখন ফ্যাক্টরি হয়ে গেছে, এখানে জলাধারের কাজ করছে না। কিন্তু আপনাকে তো মাথায় রাখতে হবে,
তো এই জলটা যাওয়ার জন্য মূল জলটা পাস হওয়ার জায়গা তো জাতীয় সড়কের দুই পাশের খাল, তো তারা বন্ধ করে দিল কেন? সেই খালটা তো তারা ঠিকভাবে নিকাশি ব্যবস্থাটাকে যদি রেখে দিত, আজকে বললাম পাতা অন্তত ডুবতো না। শেখ জুবের আলম, পূর্ত, রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত।